আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আমিও উঠছি এবং কি রায়ানের বাবা ঘুম থেকে উঠে আজকে বাজারে গেছে, যায় 3 পদের নদীর মাছ নিয়ে এসে। এখানে বৈরালি বড় মাছ, বৈরালি ছোট মাছ, আর এটা বাইলা মাছ। এই বাইলা মাছটা কিন্তু মজা লাগে, খালি চচ্চড়ি করা লাগে, এর সাথে কিছু মিশাল দিলে মজা লাগে। তো মাছটা ভালো আছে। আজকে 3 পদে মাছ যে নিয়ে আসে, 3টা মাছই একদম টাটকা হয়ে আছে। এটা হলো বড় বরেলি। এটা স্বাদ আলাদা, এইটার স্বাদ আলাদা। এটার স্বাদ আলাদা, এটা ছোট বরেলি, আর এর স্বাদ আলাদা। এটা বাইলা মাছ। কি তিনটাই নদীর মাছ আজকে? হ্যাঁ, হ্যাঁ, ভালো হয়েছে। আজকের মতো মানে মাছ দেখে আরো মানে নিতেই খালি মন চায়। নিতে ইচ্ছে করে। মাছ কেটে নিয়ে আগে রেডি যেলে বললে কেটে নেবে। এটাই পেটে যাইতেছে। মানে এগুলা মাছ আবার পলি তুটেলে না। বড় বরেলিটা ভাজি করবে, ঠিক আছে? এটা ভাজি, অথবা আলুর ডাল দিয়ে আনতো, আলু দিয়ে ডাল আনতো। এটা ভাজি, এটা পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি। হ্যাঁ, আর এটা এটা টমেটো দিয়ে চচ্চড়ি। টমেটো দিয়ে চচ্চড়ি। হ্যাঁ, সুন্দর খাবার। ও, এই আলু বেগুন কেনার চাইতে মাছ খাওয়াই ভালো। মাছ খাই ভালো না? হুম, মাছ কাটতে বসে পড়ছি শেষমেশ 3 জন মিলে। কারণ 3 পথের মাছ, ছোট ছোট বড় সবই আছে, এই জন্য আর কি 3 জন মিলে বসে পড়ছি। মাছ কাটাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ছোট মাছ কাটতে একটু সময়ই লাগে। খালা, তোমরা 3 বোন এক ভাই মিলে খাবার বসো না? মানুষের কমেন্ট হচ্ছে, সুন্দর কমেন্ট হচ্ছে, কয় সুন্দর এক দৃশ্য, 3 বোন এক ভাই। এই জন্য মিলেমিশে থাকা ভালো, বুঝছো? সবাই মিলেমিশে থাকবে। মিলেমিশে দেশে নি কে? মিলেমিশে তো ভালোই, এটা তো সবাই আল্লাহ পছন্দ করে মিলেমিশে জিনিসটা। মিলেমিশে থাকা ভালো। মিল নেই তাকে আল্লাহ পছন্দ হয় না। হুম। আলু ছিলেব আর ওই ফেলে না দাও যাবা একটি পাইলে দিল, চালু নিয়ে নিব। বড় বলে বলে ভাজবো। কি খেতে বেশি পেট দেওয়া যাবে না। পেঁয়াজ মরিচ কাটা পেঁয়াজ গিলা দাও। রায়ান, রায়ান, এনে ঘুম চলে। পেঁয়াজ খোলার করে দাও। আর বড় বরেলি দিয়ে আলু, আলু না তাহলে সিদ্ধ করা লাগবে। তো কোন ঘুরে আসলো।
সব কাটা বাছা করে রেডি করে নিলাম। মা হচ্ছে রায়ানকে নিয়ে বাইরে চলে গেল। রায়ান খুবই দুষ্টামি করতেছে, তো আমি এদিকে রান্নাটা বসাই দিই। মা খায়া রান্না করবো তো, ছোট মাছ যেহেতু, এই জন্য মা খায়া চচ্চড়ি করলে অনেক মজা লাগে, হাতে মাখা চচ্চড়ি। তো এখানে আলু নিছি আর পেঁয়াজের ফুল নিছি, এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। আলু আর পেঁয়াজের ফুল দিয়ে ছোট করে চচ্চড়ি করব। তো আগে হচ্ছে আমি এই আলু আর পেঁয়াজের ফুলটা ভালো করে মাখাই নিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ ফালি, ধনিয়া পাতা, দুটো টমেটো, নুন দিয়ে দিই, হলুদের গুঁড়ো দিয়ে দিই, একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দিই। মাখাই নিই এখন। এখন মাছ দিয়ে দিই, ছোট মাছ। মাছটা খাইতে অনেক মজা লাগে। সরিষার তেল তো নাই, সয়াবিন তেল দিয়ে দিই। এটা সয়াবিন তেল দিয়ে দিই। সরিষার তেল হলে বেশি ভালো হইতো। রসুন বাটা দিয়ে দিই, আর দিয়ে দিই একটু পেঁয়াজ বাটা। পানি দিয়ে দিই। বিসমিল্লাহ। এই মাছটা খাইতে যেমন স্বাদ, কাটতে তেমন কষ্ট, ধুইতে তেমন কষ্ট। মাছটা ধোয়া লাগে ভালো করে। এই মাছের কানশালার ভিতরে বালু থাকে, এজন্য বেশি সময় নিয়ে মাছটা ভালো করে ধুইতে হয় আর কাটতে হয়, তাইলে চিনি মজা পাওয়া যায়। আর কাটতে না পারলে মজা নাই ওই মাছের। এদিক দিয়ে তরকারি বসাই দিছি, তরকারি হোক। আর এই পাশে আমি আলু কেটে নিই। আজকে হচ্ছে সিদ্ধ আলুর ডাল রান্না করবো না, আজকে কাঁচা আলুর ডাল রান্না করবো তেলানি করে। এই যে এমনি কাটতেছি, মা এমনি কাটে রান্ধি হয়েছিল। নদীর মাঝে একটাই সমস্যা, মাছ যাতে হলুদ দেয় না, কেন হলুদ হয় না।
মাছ আলু চচ্চড়ি হয়েছে, এখন নামাইনি। এই যে এখন হচ্ছে বাইলা মাছ ভুনা করব টমেটো দিয়া। তো টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই। ধনিয়া পাতা দিয়ে দিই। কাঁচামরিচ দিয়ে দিই। পেঁয়াজ কলিগুলো দিয়ে দিই। নুন দিয়ে দিই। একটুখানি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিই। বাইলা মাছগুলো দিয়ে দিই। দিয়ে দিই তেল। একটু রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিই। এটা একবারে পোড়া পোড়া তো। দুইটাই মাখায় দিলাম আজকে। বাইলা মাছের চচ্চড়ি হয়ে গেছে। এটা একদম জল শুকাই নিছি, এখন নামাই নি। এটা আবার এই চামচ দিয়ে নামাই নি। এই সবই ভুনা করতেছি আজকে। এটাও ভুনা করা লাগবে। এই মাছটা ভুনা করে নিয়ে তারপরে হলো যে ইয়া করি, আলু তেলানি করে রান্না করি। মা কইছে এমনি রান্না করার জন্য। এমনি রান্না না করলে আবার কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু হলুদের গুঁড়া দিয়ে নুন দিয়ে এটা জাল করে নিই। একটুখানি তেল দিই।
যদি আজান দেয় খাইয়ে নেয় সেটাও। এখন আলু তেলানি করি, তেল দিয়ে দিই। কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিই। রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিই, হলুদের গুঁড়ো দিয়ে দিই, নুন দিয়ে দিই, মরিচের গুঁড়ো দিই, আলু দিয়ে দিই। আজকে প্রথমে এইভাবে আলুর ডাল রান্না করব। আর খাইও নাই কোনোদিন মাছ দিয়ে আলুর ডাল রান্না করবো, কাঁচা আলু তেলানি করে। খাও নাই কোনদিন? না। সত্যি? হ্যাঁ। এই ডালটা অনেক মজা লাগে। আলু কষাই নিলাম, এবার সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিই। শুনছিলাম যে এরকম করে রান্না বিলাতি আলু যেটা আছে লাল বিলাতি, ওটা দিয়ে ডাল রান্না করে খাইলে অনেক মজা লাগে, কিন্তু আমাদের বাড়িতে নাই। ইনশাল্লাহ চেষ্টা করব আরেকদিন খাওয়ার জন্য লাল বিলাতি আলু। খালি বিলেতি আলু দিলেই হবে না তো, মাছ দিয়ে বড় বরেলি মাছ হ্যাঁ দিয়ে। বড় বরেলি লাগবে। হ্যাঁ। তোমার ওই হাঁসের মাংস, হ্যাঁ এদিক দেখো, হাঁসের মাংস ওইটা এক স্বাদ, বড় বিলেতি আলু বড় বরেলি দিয়ে বরেলি মাছের আরেক স্বাদ, ছোট দিয়ে বরেলি মাছের আরেক স্বাদ। এগুলো স্বাদ আছে। মুরগির মাংস আর এক স্বাদ, দেশি ডিম ভুনা ওটা আলাদা স্বাদ। হ্যাঁ, আলুর ডাল দিয়ে দেশি ডিম দিয়ে সেই মজা লাগে কিন্তু। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে, এখন এই যে গ্লাস দিয়ে আলুটা ভাঙাই নিই। পানি দিয়ে দিই। ঘন খাবে না পাতলা খাবে? পাতলা ডাল হবে এটা, ধনিয়া পাতা দেওয়া লাগবে। ধনিয়া পাতা তো দিবই, বলো একটু পাতা ধনিয়া পাতা দিবো। ধনিয়া পাতা মাছ একসাথে দিয়ে দিই। বলো কুটে গেছে, এবার মাছ দিয়ে দিই। কষায় রাখছিলাম মাছটা, ওই মাছটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিই ধনিয়া পাতা। শেষমেশ আলুর ডাল রান্না হয়ে গেছে, এখন নামায় নি। রোদ বসে গেছে চুলার পরে।
সকালবেলা নদীর পাড়ে গেছি, নদীর পাড়ে বাজারে গেছি আর কি, নদীর পার না। গিয়ে দেখি যে এত সুন্দর সুন্দর মাছ উঠছে, তো মনে মানে নাই, মাছগুলো নিয়ে আসছি। আর মাছ দিয়ে খাইতেছি অলরেডি আমি। দুনিয়ার মধ্যে আমার মনে হয় যে সবচাইতে স্বাদের তরকারি যদি থাকে তো এগুলো। আমি আমার লাইফে একটা হোটেলে ভাত খাইছিলাম, সেটা হলো টাঙ্গাইলে। ছোট্টবেলায় আমি আমার মা খাগড়াছড়ি গেছিলাম, আসার পথে আমাদের বললো যে কি দিয়ে খাবেন। আমরা বলছি যে, আমার মনে আছে আমি বলছিলাম যে, ওনারা বলছিল মুরগির গলা নলি টলি আছে, এগুলো দিয়ে খাবেন না অন্য কিছু দিয়ে খাবেন। পরে আমরা বলছি ওগুলো দিয়ে। ওই তরকারিটা আমার মুখে এখনো লেগে আছে, আর আজকের এই তরকারিটা মুখে লেগে থাকে। যে স্বাদ হয়েছে যে পিঁয়াজ কলি দিয়ে, এটা মনে হয় দুনিয়ার পক্ষে শ্রেষ্ঠ নিয়ামত, আলহামদুলিল্লাহ। যে মজা হয়েছে বলে বুঝাইতে পারবো না। আমার মনে হয় এগুলো যদি হোটেলে দেওয়া যায় কাউরে, 150 টাকা প্লেট এমনি হবে অটোমেটিক। এবারে যে বালিয়া মাছ, এই বালিয়া মাছটা দিয়ে খেয়ে দেখি এইটা আবার কেমন লাগে। দুই একটা ছোট ছোট চিংড়ি আছে। এই যে চিংড়ি, মাশাআল্লাহ। যদি কোনোদিন কেউ আমার বাড়িতে বেড়াতে আসেন, আমার যদি মনে নাও থাকে, আপনারা মনে করে দিবেন যে ভাই বরেলি মাছটা এনে একটু পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে সুন্দর করে রান্না করে খাওয়ান তো একটু, তাহলে বুঝতে পারবেন, খেয়ে দিয়ে বুঝতে পারবেন যে আসলে কি জিনিস। এই জন্যই আমার মনটা সবসময় বলে যে যত টাকারই চাকরি হোক আমি চাকরি দেবো না, গ্রামেই থাকি। এত সুন্দর তরকারি, আর এই যে বরেলি মাছ, আহা হা হা, দেখেন অবস্থা। বরেলি মাছ আর আলুর ডাল, এইটা দিয়ে একটু টেস্ট করে দেখি। এই আলুর ডালের চাইতে ওই বিলেতি একটা আলু আছে, লম্বা লম্বা, ভিতরে লাল লাল, ওই আলুর ডাল আর এই মাছ দিয়ে সেই মজা। আহ, স্বাদে ভরপুর। এটার চাইতে এটা ভালো হয়েছে, এটার চাইতে এটা বেশি ভালো হয়েছে। খায় না, তরকারি বেশি মজা হয়েছে যে এটা, তারপর এটা, তারপর ডালটা অতটা বেশি মজা হয় নাই। ডাল মাছ ভাজা লাগতো। ভাজলে আরো ভালো হইতো হয়তো বা, হোক আর একদিন দেখাম তাই কি হইলো। আজকে একটু খায়া দেখলাম এইভাবে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ, মাশাল্লাহ খুব সুন্দর তরকারি খাইলাম আজকে। অনেক দিন পর এত সুন্দর একটা তরকারি বাড়িতে রান্না করা হয়েছিল। আসলে মাঝে মাঝে খাইতে হয়, তৃপ্তি ভরে খাওয়া যায়। তৃপ্তি মিটিয়ে বা তৃপ্তি ভরে, যেটাই বলি না কেন, অনেক স্বাদের তরকারি ছিল। আর আমার মনে হয় যে আমি অনেক দিন পর এত সুস্বাদু তরকারি খাইলাম। এখন রোদ হচ্ছে, মোটামুটি রোদ হচ্ছে আর কি, যদিও কুয়াশা আছে, বাট রোদের মিটারটা মানে চড়া, একটু হাই হট। মানে আমি সাধারণত একটা টি শার্ট গায়ে দিয়ে আছি, কিন্তু কুয়াশা আছে, আবার রোদের পর ভালো আছে, গরম গরম ভাব। মেবি বৃষ্টিও হতে পারে, বলা যায় না কখন কি হয়। কি সুন্দর সিম্পল দুলতেছে বাতাসে, ভালো লাগে দেখে। এটাই গ্রামের সুখ, কত সুন্দর সবজি ধরে ধরে আছে, অথচ খাওয়ার মানুষ নেই। এগুলোর দামও কম, 20 টাকা 15 টাকা কেজি বর্তমান। কোনো স্প্রে নাই, কোনো কিচ্ছু নাই,
কোনো কীটনাশক নাই, একদম ফ্রেশ। এগুলো দেখলে ভালো লাগে, রোদ উঠলে ভালো লাগে, অনেক সুন্দর। আর এই রাস্তাটা এত সুন্দর দেখা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আমি যদিও 1000বার দেখাইছি এই রাস্তাটা, তাও যেন এর সৌন্দর্য শেষ হয় না, এত সুন্দর লাগে এই রাস্তাটা। 1000বার দেখালেও ভালো লাগে। এই তো সামনে মাদ্রাসা কাজ শুরু হয়ে গেছে আমাদের, ইট এসে গেছে, আজকে ইট আনতেছে। আর রড সিমেন্ট বালিও আসতেছে, ইনশাল্লাহ মাদ্রাসা কাজ শুরু হয়ে যাবে। আপনারা সবাই সাপোর্ট দিবেন। ওই যে ইট, গাদি গাদি ইট রাখা আছে, আরও ইট আসতেছে, গাড়ি আসতেছে ইটের।